এই জন্য বাবারা আমাদের হায়াতের জিন্দেগি কম, অল্প সময় দুনিয়াতে আমরা আসছি, অল্প সময়ের জন্য। অল্প সময়ে আমাদের জিন্দেগি, অল্প সময়ের জিন্দেগি কতটুকুন? সাহাবায়ে আজমাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পরকালটুকুন, মৃত্যুর পরে যে জীবন রয়েছে, যেই জীবনের শুরু আছে শেষ নাই, ওই জীবনটুকুন কতটুকুন লম্বা? আর দুনিয়ার জীবন পরকালের তুলনায় কতটুকুন ছোট্ট বা বড়? আল্লাহর হাবিব ছিলেন জামিউল কালিম, অল্প কথায় অনেক ব্যাখ্যা বুঝাইয়া দিতেন। তার একটা কথায়, এক শব্দের মধ্যে অসংখ্য শব্দ ঢুকে যাইত এবং অল্প কথার মাধ্যমে অনেক কিছু সাহাবায়ে আজমাইনরা বুঝতো। যেমন তিনি বললেন, ও সাহাবায়ে আজমাইন, তোমাদের মধ্য থেকে কেউ যদি মহাসমুদ্রের মধ্যে তার শাহাদাত আঙ্গুলটুকুন যদি ডুবাইয়া দেয়, আঙ্গুলটুকুন ডুবাইয়া দেওয়ার পর উঠায় আনলে কয় ফোঁটা পানি আসবে? আল্লাহর হাবিব এর এই জবাবে সাহাবায়ে আজমাইন বললেন, 1 ফোঁটা, 2 ফোঁটা। আল্লাহর রাসূল বললেন, ফালয়ানজুর বিমা রাজআ ফীহ, মানুষ লক্ষ্য করে দেখো তার আঙ্গুলের মাথায় কয় ফোঁটা পানি উঠে আসলো। সাহাবায়ে আজমাইন বললেন, 1 ফোঁটা বা 2 ফোঁটা পানি চলে আসলো। আল্লাহর হাবিব বুঝাইয়া দিলেন, অল্প কথায় অধিক পরিমাণ এভাবে বুঝাইয়া দিলেন, ও সাহাবায়ে আজমাইন, তোমার আঙ্গুলের মাথায় 1 ফোঁটা বা 2 ফোঁটা পানি চলে আসলো, পরকালের তুলনায় এই 1 ফোঁটা বা 2 ফোঁটা তোমার 60 বছরের জিন্দেগি। আর তোমার মহাসমুদ্র তোমার আঙ্গুলের নিচে রয়েছে, যেই মহাসমুদ্রের ডানে বামে এর কোনো কুল কিনারা নাই, সামনে পিছনে এর কোনো কিনারা নাই, পানি মাপার কোনো যন্ত্র নাই। আর এই মহাসমুদ্রের পানিটুকুন তোমার পরকালের হায়াত। আর সেই পরকালের হায়াতের দিকে আমরা প্রতি মুহূর্তে আগাইতেছি। আমাদের জীবন থেকে প্রত্যেক দিন একটা করে দিন চলে যাইতেছে, একটা করে রাত আমাদের জিন্দেগি থেকে চলে যাইতেছে, একটা বৎসর চলে যাইতেছে, একটা মাস চলে যাইতেছে। আমাদের কারো না কারো জীবন থেকে 40 থেকে 45টা বৎসর চলে গেছে, এখানে 60 বৎসর চলে গেছে, এমন ব্যক্তিরা রয়েছেন। কিন্তু পরকালকে সাজানোর জন্য এই পৃথিবীর বুকে যেমন 60 বৎসরের জিন্দেগি সাজানোর জন্য বাবা আপনার ঘর লাগে, বাড়ি লাগে, ব্যবসা লাগে, বাণিজ্য লাগে, ছেলে মেয়েদেরকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক কিছু অর্থনৈতিক সম্পদ দরকার। তখন সাহাবায়ে আজমাইনও ততটুকু বুঝছিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সামনে যে হায়াতের জিন্দেগি রয়েছে, ওই জিন্দেগি সাজানোর জন্য তো আমাদের অনেক অর্থের প্রয়োজন, অনেক সম্পদের প্রয়োজন। ওগো আল্লাহর রাসূল, এই 60 বছরের ছোট্ট জিন্দেগি দিয়া আমরা পরকালটাকে কি করে সাজাবো, কিভাবে সাজাবো, আপনি যদি আমাদেরকে বলে দিতেন। এই প্রশ্নটুকুন করে বসলেন আল্লাহর রাসূলের চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এসে বললেন, ওয়াদাফতু কাবুরতু ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুড়ো হয়ে গেছি, অসুস্থ হয়ে গেছি, আমি আমার পরকালকে যেন অনেক অনেক নেক দিয়া পরিপূর্ণ করতে পারি, আমার মনে খুব ইচ্ছা, কিন্তু এখন আমি অসুস্থ, দুর্বল হয়ে যাওয়ার কারণে এখন আর বেশি নামাজ আদায় করতে পারি না, এখন বেশি রোজা করতে পারি না। আপনি যদি আমাদেরকে ছোট্ট ছোট্ট কিছু আমল দিতেন, যেই আমলের দ্বারা আমার পরকালের এত লম্বা হায়াতকে আমি সুন্দর করে সাজায় নিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহারে জবাবে বললেন, হে উম্মে হানি, তুমি তোমার পরকালকে সাজিয়ে নেওয়ার জন্য তুমি জেনে নাও, আর এই তোমার প্রশ্নের আলোকে আমার সকল উম্মতেরা জেনে নিক। শোনো শোনো, তুমি 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার পর আর ফরজ রোজা সমূহ আদায় করার পর এই ফরজ নামাজের মধ্যে যতটুকুন সময় লাগে, এই সময় এর বাহিরে ফাঁকা যে সময়টুকুন রয়েছে, এই সময়টুকুন তুমি তোমার রবের জিকির দ্বারা তোমার ঠোঁট এবং কলবকে তুমি পরিপূর্ণ করে দাও। ও উম্মে হানি, তুমি যদি সব সময় না পারো
কমপক্ষে ফজর হওয়ার পর, সূর্য ওঠার আগে অথবা সূর্য ডুবার আগে অথবা সূর্য ডুবার পরে অথবা সূর্য ওঠার আগে অথবা পরে কমপক্ষে তুমি 100 বার দৈনিক পড়বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হে উম্মে হানি, তুমি 4টা জিকির পড়বা কমপক্ষে সূর্য ওঠার পর অথবা সূর্য ডুবার পর, সকালে অথবা সন্ধ্যায়, ক্বাবলা তুলুইশ শামসি ওয়া গুরুবিহা, সূর্য ওঠার আগে সূর্য ডুবার আগে পড়ার চেষ্টা করবা। যদি না পারো তাহলে সূর্য ওঠার পরে সূর্য ডুবার পরেও পড়বা। আল্লাহর হাবিব বললেন, হে উম্মে হানি, তুমি কি জানো আল্লাহ পাক তোমাকে এই জিকিরগুলো তুমি যদি 100 বার দৈনিক পাঠ করো কি পরিমাণ নেকি দিবেন? আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু। উম্মে হানি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন তার নেকের পরিমাণ কি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উম্মে হানি, আমার উম্মতের মধ্যে কেউ যদি 100 বার সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তুমি পবিত্র আর তোমার পবিত্রতার ঘোষণা আমি দিচ্ছি, এই শব্দটুকুন যদি 100 বার বলে, হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধর থেকে 100 গোলাম আজাদ করে মুক্ত করে দিলে যে পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় বসাইয়া দেয়। সুবহানাল্লাহ। 100 বার জিকির, এই সুবহানাল্লাহ 100 বার পড়লে বাবা সময় লাগে 3টা মিনিট। এই 3 মিনিট দ্বারা আমি এই দুনিয়ার বুকে 300 টাকা কামাইতে পারবো না, 100 টাকা কামাইতে পারবো না, এমনকি 10টা টাকাও আমি কামাইতে পারবো না। দৈনিক আল্লাহ পাক রব্বে কারিম আমাকে আপনাকে 1440 মিনিট সময় দিয়ে দিয়েছেন। সেই 1440 মিনিটের ভিতরে আপনি যদি আপনার রবকে 3টা মিনিট সময় দিতে পারেন, তাহলে 100 গোলাম আজাদ করলে যদি বেচা কিনা থাকতো, তাহলে কমপক্ষে 200 কোটি টাকার প্রয়োজন এই বাজারে। গোলাম আজাদ করা, মুক্ত করলে, কিনা মানুষ বিক্রি করলে যে পরিমাণ দাম, 100 মানুষকে বিক্রি করলে কমপক্ষে 200 কোটি টাকা হবে। সেই 200 কোটি টাকার সম্পদ আমি 3 মিনিটে পরকালকে সাজানোর জন্য আমি পাই। আমার জীবনে আল্লাহ পাক দিয়েছেন 1440 মিনিট। এখন একটু লক্ষণীয় বিষয়, আমার 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগে 1.5 ঘন্টা বা সর্বোচ্চ 2 ঘন্টা, আর এই 2 ঘন্টা আমি কাটাইলাম, আর 22 ঘন্টার সময় কি দ্বারা কাটাইব? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে বসা ছিলেন। এমন সময় সাহাবায়ে আজমাইনরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজীদের মধ্যে কোন নামাজি আল্লাহ পাকের কাছে সবচাইতে বেশি দামি, সবচাইতে বেশি দামি? আল্লাহ রাসূল বললেন, যেই নামাজি, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আর বেশি বেশি জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই 4টা জিকির যার জীবনে যত বেশি, ওই নামাজিটা সবচেয়ে বেশি আল্লাহ পাকের কাছে দামি। আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মুজাহিদ আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি দামি? তখন আল্লাহর হাবিব বললেন, যে মুজাহিদ জিকিরওয়ালা, ওই মুজাহিদ আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি দামি। কোন শহীদ আল্লাহ পাকের কাছে দামি? আল্লাহর রাসূল বললেন, যেই শহীদ আল্লাহর জিকিরওয়ালা, বেশি বেশি আল্লাহর জিকির করে, ওই শহীদ সবচেয়ে বড় দামি। কোন হাজী সবচেয়ে আল্লাহ পাকের কাছে বেশি পুরস্কার পাবে? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে বেশি বেশি এই 4টা জিকির করছে, ওই হাজী আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি দামি। অর্থাৎ এই দুনিয়ার বুকে যেই জিনিসের দ্বারা মানুষকে মূল্যায়ন করা হবে, যেই জিনিস দ্বারা মানুষের ওজন বাড়বে, যেই জিনিসের দ্বারা মানুষের মর্যাদা বাড়বে, যেই আমলের দ্বারা আল্লাহ পাক তার মর্যাদাকে উঠায়া তুলবেন পরকালে এবং দুনিয়ায়, এটা হলো আল্লাহ পাকের জিকির। হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে উম্মে হানি, তুমি আর 100 বার পড়বা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই পড়ি আমরা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হে উম্মে হানি, তুমি কি তা জানো, কোন ব্যক্তি যদি 100 বার এই জিকিরটুকুন যদি 100 বার 2 মিনিট সময় খরচ করে, 3 মিনিট সময় করে তার রবের প্রশংসা তাসবিহটুকুন যদি সে যদি আদায় করে, তার কি পরিমাণ নেকি হয়? বলা হলো আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আমি জানি না। আল্লাহর হাবিব বললেন, হে উম্মে হানি, আমার কোন উম্মত যদি কোনো বান্দা তার জবান দিয়া 100 বার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ শব্দটুকুন যদি উচ্চারণ করে, তাহলে 100 ঘোড়া রণসজ্জিত অবস্থায় তার ডাল তার জন্য 100 ঘোড়ার যুদ্ধের সরঞ্জাম সহ ইসলামী রাষ্ট্রীয় কার্যে মুজাহিদদের জন্য সদকা করে দিলে যেই পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা পাঠকারীর আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সময় পাইলাম, তাসবিহর সময় পাইলাম 3 মিনিট, আর পাইলাম 3 মিনিট 6 মিনিট। 6 মিনিটের জিকিরের ফজিলত আরো আপনাকে বলছি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বললেন, এই দুইটা জিকির মিলে যদি আপনি পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যদি একদম মিলায় পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই দুইটা শব্দ একবার পাঠ করলে আল্লাহর হাবিব বলেন, খোলা আকাশের নিচে জমিনের উপরে যত ফাঁকা জায়গা রয়েছে, সমস্ত ফাঁকা জায়গাটুকু নেক দিয়া প্যাক করে যে ব্যক্তি পাঠ করলো, আল্লাহ পাক তার আমলনামায় ওই পরিমাণ নেকি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে মিজানের পাল্লাটা কতটুকুন? খোলা আকাশের নিচে জমিনের উপরে কত কত ফাঁকা জায়গা, কত কত ফাঁকা জায়গা। মিজানের পাল্লা কতটুকুন বড় শুনে নেন। 7 আকাশ 7 জমিন যদি এক প্লেটের মধ্যে রাখা হয়, কাবাইদা 3 একটা প্লেটের মধ্যে একটা ডিমের জায়গা যতটুকুন নেই, 7 আকাশ আর 7 জমিন একটা যদি প্লেটের মধ্যে রাখা দেন, তাহলে মিজানের পাল্লায় একটা ডিমের মতো জায়গা নেবে। এখন মনে করেন আপনার মিজানের পাল্লা কয়টা ডিম দ্বারা ভরবে? সর্বোচ্চ 20 থেকে 30টা ডিম দিয়ে আপনি মিজানের পাল্লা পরিপূর্ণ করলেন। আল্লাহর হাবিব বললেন, এই দুইটা জিকির মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে। আপনি যদি 100 বার এই কালিমাটুকু পড়তে পারেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি তার জবান দ্বারা অথবা দিল থেকে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররা হুত্তাত খাতায়াহু ওয়ালাউ কানাত মিথলা জাবাদিল বাহর। আল্লাহর হাবিব বুখারী মুসলিম শরীফের হাদিসে বলেন, যদি কোনো বান্দা এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তার জিহ্বা দ্বারা উচ্চারণ করে, সহজভাবে উচ্চারণ করে কোনো বান্দা যদি 100 বার তার রবের স্বীকৃতি দেয়, রবের জন্য উপহার দেয়, আর আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহসমূহ মাফ করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উলামায়ে কেরাম বলেন, কবিরা না সগীরা এটা আমলনামার কিতাবের মধ্যে উল্লেখ নাই। আমলনামা থেকে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। উলামায়ে কেরাম বলেন, আমি আপনাদেরকে পরামর্শ দেই, সকালবেলা 100 বার পড়লাম কাবলা তুলুইশ শামসি ওয়া গুরুবিহা, সূর্য ওঠার আগে, সূর্য ডোবার আগে। আমি আজকেও পড়েছি, গতকালেও পড়েছি, আমি গত মাসেও পড়েছি, গত বছরও পড়েছি। আমার জীবনে যদি 100 বার পড়লে আমার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যায়, তাহলে আমি সকালে পড়লাম, বিকালে কি মাফ হবে? আর আমি গতকাল পড়লাম, আজকে আমার কি মাফ হবে? আমি গত বছর পড়েছি, এই বছর আমার কি মাফ হবে? উলামায়ে কেরাম বলেন, তার কবিরা গুনাহসমূহ আস্তে আস্তে মাফ হইতে থাকে, মাফ হইতে থাকে, মাফ হইতে থাকে। এক সময় দেখে তার জীবনের মধ্যে কোনো কবিরা গুনাহ নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর কবিরা গুনাহ নাই, তখন পড়লে কি হবে? আল্লাহর হাবিব বললেন, এটা যদি এই হাদিস শোনার পর যখন কোনো বান্দা সকালে 100 বার, বিকালে 100 বার, তার মৃত্যু পর্যন্ত কেউ যদি পড়তে পারে, তার মর্যাদা হলো কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ পাক তাকে এমন মর্যাদা দিবেন,
এমন মর্যাদা দিবেন, এমন নেকওয়ালা বানাবেন, তার মতো নেকওয়ালা আর কোনো বান্দা তার সমপরিমাণে উঠতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে তারাই উঠতে পারবে যারা এই আমল করে। আমার কথাগুলো কি বিশ্বাস হয়? বিশ্বাস হয়? পড়বেন আপনারা? সময় লাগে 6 মিনিট। 2 জিকির, সূর্য ওঠার আগে, সূর্য ডুবার আগে। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে উম্মে হানি, তুমি সকালে 100 বার পড়বা সুবহানাল্লাহ, আবার 100 বার পড়বা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা তো পরকালের আমার জীবনের গুনাহ মাফ হইল, পরকালে মর্যাদা বুলন্দ করলো। দেখি দুনিয়ার মধ্যে কি পুরস্কার আছে। দুনিয়ার মধ্যে যে পুরস্কারটুকু আল্লাহ তাআলা তার বান্দার জন্য নির্ধারণ করে দিয়েছেন তা শুনে নিন। আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবী চলে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অভাবী অভুক্ত মানুষ, আমার সন্তানেরা খায়া না খায়া দুনিয়াতে আল্লাহ বসবাস করতেছে। গো আল্লাহর রাসূল, আপনি আমাকে একটু দোয়া করে দিন, আপনি আমাকে একটু দোয়া করে দিন যে আল্লাহ পাক যেন আমার অভাবটুকু মোচন করে দেয়। আমার পরিবার খুব কষ্টে বুক করতেছে, তারা খাবার পায় না, এক বেলা খাবার পাইলে আর 2 বেলা উপবাস থাকে, বরণ পোষণ আমি দিতে পারি না। গরম পানি দিলে অথবা চা আনালে থাক, দোয়া করেন। ওই সাহাবী চলে আসলো, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দোয়া করে দেন তাহলে আমার বিশ্বাস যে আল্লাহ পাক আমার অভাবটুকু মোচন করে দিবেন। তখন সাহাবীকে আল্লাহর রাসূল কাছে ডাকলেন, বাবা তুমি কাছে আসো, কাছে আসো, তোমাকে দোয়া না করে 2টা তাসবিহ শিখায়া দেই। এই 2টা তাসবিহ তুমি 100 বার সকালে, 100 বার বিকালে যদি পড়তে পারো, তাহলে আল্লাহ পাক আশা করা যায় খুব শীঘ্রই তোমার অভাবকে আল্লাহ পাক দূরীভূত করে দিবেন। এই 2টা তাসবিহ বড়লোক হওয়ার জন্য 2টা তাসবিহ দুনিয়ার বুকে আমি আপনাদেরকে শিখায়া গেলাম। আল্লাহর হাবিব ওই সাহাবীকে বললেন, ও সাহাবী, তুমি পড়বা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবাই পড়ুন, দিল দিয়া, দরদ দিয়া আপনি যদি পড়তে পারেন, এক সময় দেখবেন আপনার চোখে পানি চলে আসছে, আপনার দিলের মধ্যে দরদ চলে আসছে, মোহাব্বত চলে আসছে। আপনি আল্লাহর মোহাব্বত দিলের মধ্যে ধারণ করেন, আর এই অবস্থায় যদি আপনার চোখের 1 ফোঁটা বা 2 ফোঁটা পানি যদি চলে আসে, তাহলে বুঝবেন আমার এই তাসবিহটুকু রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। আর আপনার জীবনে যদি রব যদি আপনার জীবন থেকে একটা কালিমা যদি গ্রহণ করে নেয়, তাহলে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য একটা কালিমাই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন সময় ইবাদত কবুল হয়? সূর্য ওঠার সময়, সূর্য ডুবার সময়, আবার মাথার উপরে যখন সূর্য থাকে, তখন আল্লাহ পাক সকল বান্দাদের জন্য রহমতের দরওয়াজা খোলা রাখেন। আর একটা সময়, এটা হলো সকল বান্দাদের জন্য অফার। কিসের অফার? গুনাহ মাফ করার অফার, বান্দা আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেওয়ার অফার। আর একটা সময় আছে, আপনার জবান দিয়া যখন কোনো জিকির করবেন, আল্লাহ পাকের যখন প্রশংসা করবেন, যখন আপনার আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বতে অথবা আল্লাহ তাআলার ভয়ে যখন চোখের পানি চলে আসবে, তখন আল্লাহ পাক ওই বান্দার জন্য রহমতের দরওয়াজাটুকু খুলিয়া দেয়। বান্দা তুই কি চাইবে আমার কাছে চা, আমি তোকে সব দিয়ে দিই। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাসূলের ওই সাহাবী বাড়িতে চলে গেলেন, তার ছেলে মেয়েদেরকে শিক্ষা দিলেন, বাবা আল্লাহর রাসূলের কাছ থেকে এই তাসবিহটুকু শিখে আসছি, তোমরাও পড়ো। তখন তার স্ত্রীকে, তার ছেলেকে, মেয়েকে সবাইকে পড়তে বললেন। আর ওই ব্যক্তিও পড়ে, সকালেও পড়ে, বিকালেও পড়ে, দুপুরেও পড়ে, রাত্রিবেলায়ও পড়ে, হাটে বাজারে যাইতে যাইতেও পড়ে, আবার ঘুমাইতে গেলেও পড়ে, ঘুম থেকে উঠাও পড়ে। সুবহানাল্লাহি পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই সাহাবী 1 বছর পর আল্লাহর রাসূলের কাছে আয়েশা
জাকাতের মাল নিয়ে আল্লাহর রাসূলের দরবারে হাজির। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই সাহাবী, আমি দূর থেকে আসছিলাম আপনার কাছে আমার দারিদ্রতা মোচনের জন্য একটু দোয়া চাইতে। আপনি আমাকে দোয়া না করে দুইটা তাসবিহ শিখাই দিয়েছিলেন। ওই দুইটা তাসবিহ আমি কখনো ভুলি না। আমার জবান বলে গেলে আমার দিল কখনো বলে না, আমার দিল বলে গেলে জবান কখনো বলে না, আমি সব সময় পড়ি। আর আল্লাহ পাক আমাকে খুশি হয়ে এমন সম্পদ দিলেন যে আমার অভাব দূরীভূত হয়ে গেল। যে এমন সম্পদ দিলেন, আল্লাহ পাক জাকাতকে আমার উপর ফরজ করে দিল। আর এই 1 বছরের অগ্রিম জাকাত মালের সম্পদ হিসেবে আপনার কাছে জমা দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। ওই সাহাবী পড়ছিলেন, সময় লাগছিল 1 বছর। রাসূল বলেছিলেন, রাসূলের কথার একটা পাওয়ার আছে, আল্লাহ পাক তা দিয়ে দিয়েছেন। আর রাসূলের সমস্ত মুজিজা তার উম্মতের জন্য খোলা রেখে গেছে। সমস্ত নবীরা দুনিয়া ছেড়ে চলে গেছে, তাদের মুজিজা কবরে নিয়ে গেছে, দুনিয়া থেকে নিঃশেষ হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাসূলের বেলায় ৩৫০০-এরও বেশি মুজিজা সংগঠিত হয়ে গেছিল। এই ৩৫০০ মুজিজা তার উম্মতের জন্য খোলা গেছে, ব্যবহার করতে পারবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাই দিয়েছিলেন, লাগছিল 1 বছরে। আর আমি আপনাদেরকে জানাই দিলাম, কমপক্ষে 7 বছরের মধ্যে আপনারা জাকাতের পূর্ণ মালে নিসাব আপনারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। আদায় করে দেখুন, আল্লাহ পাক যেন কবুল করেন, সবাই বলে আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীর কথা শুনে বললেন, ও সাহাবী, তুমি হচ্ছ আশরাফুল মাখলুকাত। আর সৃষ্টি জগতের জিকির হইল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জিকিরের বিনিময়ে সৃষ্টি জগৎকে আল্লাহ পাক রিজিক দিয়া থাকে, আর তাদের রিজিক ছাড়া আর কোনো প্রতিদান নাই। ও আশরাফুল মাখলুকাত, তুমি যখন কোনো বান্দা যখন মানুষ হয়ে তার জবান দ্বারা তার দিল দ্বারা রব্বে কারিমের পবিত্রতার ঘোষণা দেয়, রব্বে কারিমের প্রশংসার ঘোষণা যখন তার জবান দিয়া দেয়, তখন মালিক বলে, এ বান্দা, তোর জবানটুকুন অপবিত্র, আর তোর পবিত্রতার ঘোষণা দিলেও আমি পবিত্র, আর ঘোষণা না দিলেও আমি পবিত্র। জেনে রাখ, যখন কোনো বান্দা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তার জবান দ্বারা সব সময় দেয়, আমি তার জিন্দেগীর সমস্ত গুনাহ সমূহ মাফ করে দেয়, তার জীবনটুকুনকে পবিত্র করে দেয়। আর যদি আলহামদুলিল্লাহ শব্দটুকুন বেশি বেশি পড়ে, তখন ওই বান্দাকে আল্লাহ পাক ডেকে বলে, ও বান্দা, তুই তো আমার প্রশংসা করলেও আমি প্রশংসিত, আর প্রশংসা না করলেও আমি প্রশংসিত। জেনে রাখ, যে ব্যক্তি আমার প্রশংসা আদায় বেশি বেশি করে, তাকে আমি দুনিয়াতে, কবরে, হাসরে, মিজানে তাকে আমি প্রশংসিত করে দেই। সুবহানাল্লাহ। ওই সাহাবীকে বললেন, সমস্ত সৃষ্টি জগতের জিকির হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের দুনিয়াতে কোনো বিনিময় নাই, পরকালেও নাই। আর তোমার বিনিময় পরকালেও আছে, আর দুনিয়াতেও আছে। আর দুনিয়াতে আল্লাহ পাক যে বিনিময়টুকুন দিয়া দেয়, এই সৃষ্টি জগতের জিকির যখন তোমার জবান দিয়া যখন আদায় করবা, তখন আল্লাহ পাক তোমার রিজিক বাড়ায়া দেওয়াটা তার উপর বাধ্যতামূলক করে নেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য সবাই পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবাই পড়ি আমরা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সূর্য ওঠার আগে, সূর্য ডুবার আগে, যদি না পারেন সারা দিনের মধ্যে সূর্য ডুবার আগে হলেও শেষ করে দিবেন। রাত্রি সন্ধ্যার সময় পারলেন না, ঘুমানোর আগে হলেও শেষ করে দিবেন। আপনারা পালন করে দেখুন, আপনার যে বিশ্বাসে আপনার রবকে ডাকবেন, ওই বিশ্বাসে রব আপনার কর্ম সম্পাদন করে দিবে। এটাই হচ্ছে রবের গুণ। হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে উম্মে হানি, তুমি আর 100 বার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ। হে উম্মে হানি, তুমি কি জানো 100 বার কোন বান্দা যদি লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটুকুন পাঠ করে তার কি পরিমাণ নেকি? বলা হয় না 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 ইয়া রাসূলুল্লাহ, আমার জানা নাই। শুনো শুনো, আমার উম্মতের মধ্যে কোনো বান্দা যদি সকালে 100 বার বিকালে 100 বার পড়ে, আল্লাহ পাক তাকে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে উঠাবেন এমন অবস্থায় যে তার চেহারার মধ্যে নূরের আলো জমকাইতে থাকবে, যেই আলোর সামনে এই দুনিয়া এবং দুনিয়ার চন্দ্র এবং সূর্যের আলো তার সামনে ম্লান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন আমি সেই উম্মতকে দেখে দেখে বেছে নিব যে এটা আমার উম্মত। তার কপাল দ্বারা, তার মুখমণ্ডল দ্বারা নূর বের হইতে থাকবে, আর অন্যান্য নবীরা জিজ্ঞাসা করবে, হে আল্লাহ, এই বান্দারা কোন নবী বা কোন রাসূল অথবা কোন নবীর উম্মত? আল্লাহর পক্ষ থেকে বলা হবে, না না না, সে কোন নবীও না রাসূলও না, আমার শেষ নবীর উম্মত, যেই ব্যক্তি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি দুনিয়াতে পাঠ করেছে। হে উম্মে হানি, 100 বার দৈনিক পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিন ইনসান আর ফেরেশতারা দিবার জনি ডাকে তারা। সবাই বলুন, জিন ইনসান আর ফেরেশতারা দিবার জনি ডাকে তারা। ফকির দরবেশ বাদশা চাহে করতে গলার মালা মালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা এত দামি, এত দামি, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এর থেকে বড় দামি কালিমা আর একটাও নাই। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সওয়ারির পিছনে বসা ছিলেন, উটের পিছনে এক জায়গায় যাইতেছিলেন। আনাস রাসূলের খাদেম। কেমন খাদেম? হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তার মা আল্লাহ রাসূলকে হাদিয়া দিছিলেন। মদিনায় যখন আল্লাহ রাসূল চলে গেলেন, বিভিন্ন আনসার সাহাবীরা সাহায্য করলো, কিন্তু আনাসের বাবা নাই, মা আছে। আল্লাহ রাসূলের কাছে আনাসকে আয়না নিয়া, এটা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ঘটনা বলতেছি। ও আব্দুল্লাহ বিন আব্বাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাদিয়া দিলেন। আরেকটা বর্ণনা আছে আনাস রাদিয়াল্লাহু আনহুকে দিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহুকে সামনে আয়না বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক খাদেম, অনেক সম্পদ আমার সাহাবী ভাইয়েরা দিছে, আমি কি দেব? আমার এই আনাস ছাড়া আর কোনো সম্পদ নাই, আমি আপনার কাছে আনাসকে দিয়ে গেলাম। শিশুকাল থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বড় হয়েছেন। আনাস রাসূলের সোয়ারির পিছনে বসা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন, হে আনাস, আমি তোমাকে এমন একটা কালিমার কথা বলবো, যেই কালিমা 7 আকাশ আর 7 জমিন যদি এক পাল্লায় উঠাও, তাহলে দেখা যাবে 7 আকাশ আর 7 জমিন এবং এর মধ্যে যা আছে সব কিছু এর থেকে বেশি ওজন হয়ে যাবে এই কালিমাটুকুন। হযরত আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলুন বলুন ওই কালিমাটুকুন কোন কালিমা, আমি শুনতে চাই। আল্লাহর রাসূল তাকে বললেন, আগে আবার বললেন, হে আনাস, আমি তোমাকে এমন একটা কালিমার কথা বলবো, যেই কালিমাটুকুন তার জবান এবং দিল দ্বারা সে যদি একটিবার তার রবকে উপহার দিতে পারে, তাহলে তার জিন্দেগীর সমস্ত গুনাহসমূহ মাফ হয়ে যায়। আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন বলুন ওই কালিমাটুকুন কোন কালিমা।
আল্লাহ রাসূল না বলে আবার বললেন, হে আনাস, আমি কি তোমাকে এমন একটা কালিমার সুখবর দিব যে নাকি কোনো সাহাবী জানে না, কোনো মানুষ জানে না, আমি এবং রব্বুল আলামিন জানে। আর সেই গোপন সংবাদ তোমার কাছে বলে যায়, শুনো শুনো ওগো আনাস, এমন একটা কালিমা আমার কাছে জমা আছে, যেই কালিমাটুকুন একবার তার হৃদয় দ্বারা যদি পড়তে পারে, তাহলে আল্লাহ পাক তার জন্য 7 জাহান্নামের আগুনকে হারাম বানায় দেয়। 8 জান্নাত তার জন্য ওয়াজিব করে নেয়। তখন আল্লাহর হাবিব বললেন, সেই কালিমাটুকুন হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা তো বুঝি না, আমরা তো দৈনিক 100 বার পড়ি, আবার গুনার কাজও করি, কিন্তু জান্নাতি মানুষেরা তা গুনার কাজ করতে পারে না। জান্নাতি মানুষেরা তো তারা কখনো মিথ্যা কথা জবান দিয়া বলতে পারে না। জান্নাতীরা মানুষ কখনো নামাজ কাজা করতে পারে না। জান্নাতি মানুষ তার স্ত্রী ছেলে মেয়ের হককে নষ্ট করতে পারে না, বোনের হককে নষ্ট করতে পারে না। কিন্তু বেচারা দেখা যায় তসবিহও পড়ে, আবার গুনার কাজের সাথেও জড়িত। তার বেলায় কি? তার জবানেরটা আল্লাহ পাক নেয় নাই। যার জবানের কালিমাটুকুন দিল দ্বারা সে পড়তে পারলো, আর রব্বে কারিম যদি নিয়ে থাকে, তাহলে মনে রাখবেন আল্লাহ পাক একটিবার আপনার কালিমা নিয়ে গেছে, আপনার শরীরের মধ্যে পরিবর্তন চলে আসবে, আপনার মুখে দাড়ি চলে আসবে, মিথ্যা কথা জবান দ্বারা বন্ধ হয়ে যাবে। গুনাহগার বিবিগর গান কান দিয়া শুনতে পারবেন না, এই চোখে দ্বারা কখনো মোবাইলটা অ্যান্ড্রয়েড গুনাহগার বিবিদের ল্যাংটা উলঙ্গ ছবি আপনারা দেখতে পারবেন না, যদি আল্লাহ পাক কালিমাটুকু নিয়ে নেয়। আর যদি মনে করবেন আমি কালিমাও পড়ি, জিকিরও করি, তাসবিহও করি, নামাজও আদায় করি, কিন্তু গুনাহও করি, তখন বুঝতে হবে আমার নামাজও কবুল হয় না। আমার নামাজও জমিনে থাকে, তাসবিহও জমিনে থাকে, আল্লাহ পাক নেয় নাই, নিবে কি করে? আমি তো গুনাহ ছাড়তে পারি নাই। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আনাস, এই কালিমাটুকু তোমাকে জানাইলাম, আর কাউকে জানাই নাই। তখন আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সুখবরটুকুন মানুষকে বলে দিব কিনা? বলা হইল, না 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 আনাস, তুমি মানুষের নিকট বইল না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময়, মুমূর্ষ চলাকালীন সময় এই হাদিসটুকুন বলে গেলেন। কেন বললেন শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে মৃত্যুর 23 দিন আগে বিদায় হজ করার সময় তিনি বললে গেলেন, ও সাহাবারা, তোমরা শুনে নাও, জেনে নাও, আমার মধ্য থেকে আমার চলাফেরা, আমার কথোপকথন, আমার উঠা বসা, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার দিনের আলোতে রাতের আধারে আমার মধ্যে তোমরা যা কিছু দেখতে পাইছো, যা কিছু শুনতে পাইছো, তা অনুপস্থিত ব্যক্তিদের নিকট খুলে খুলে বর্ণনা করে দাও। তখন এই মৃত্যুর সময় এই কথাটুকু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জবান মিশ্রিত বাণীটুকুন আনাসের মনে হয়ে গেছে, এখন আমি বলতে পারি। তখন উপস্থিত সাহাবাদের সামনে হাদিসটুকুন বলে গেলেন, এখন ধরুন আমি তো কালিমা পড়ছি, যদি রব্বে কারিম না নেই তাহলে কি হবে? এই জন্য রব্বে কারিম এটার চিনার সিমটম হইল, যারা কালিমা দিল থেকে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, একটি বার যদি আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়, আর আমি 1000 বার পড়ছি জবান দ্বারা, কিন্তু দিল দ্বারা রবকে দিতে পারি নাই, 1000 বারের কালিমার সওয়াব আপনি এক পাল্লাই উঠান, আর দিল থেকে একটি বার পড়ছেন আরেক পাল্লাই উঠান, ওই একবার পড়ার সওয়াবটুকুন 1000 বার কালিমার থেকেও দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া দুনাল জাহরি মিনাল কাউল, তুমি তোমার রবের জিকির করো দিলে দিলে, মনে মনে, অনুচ্চারিত অবস্থায়, খুশু এবং খুদু, বিনয় এবং নম্রতার সহিত, কাদু কাদু অবস্থায় তুমি তোমার রবকে ডাকো। সবাই পড়ি আল্লাহ 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 আল্লাহ। সবাই বাবা উচ্চারণ জোরে জোরে পড়ি আল্লাহ। अल्लाह 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 करते हुए अल्लाह
আল্লাহ বলো বান্দা, আল্লাহ আল্লাহ বলো, अल्लाह अल्लाह करते हुए राहे जन्नत चलो, सुबहान अल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে উম্মে হানি, তুমি আর 100 বার পড়বা আল্লাহু আকবার। 100 বার পড়লে কি সওয়াব হয়? হে উম্মে হানি, তুমি কি জানো? বলা হলো, না না ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, এবং আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে উম্মে হানি, শুনো, 100 উট জিলহজ মাসের 10 থেকে 13 তারিখের মধ্যে কুরবানি করলে যেই কুরবানিগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়, যতটুকুন সওয়াব হয় কবুল করে নিলে 100 উট, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে 100 উট কিনলে বাংলাদেশের বাজারে কমপক্ষে 5 লাখ টাকায় যদি একটা উট হয়, 100 উটের দাম কত? কিনলাম আমি, যদি কবুল না করেন তাহলে সব বৃথা, আর যদি কবুল করেন তাহলে 100 উটেই আপনার নাজাতের জন্য ফয়সালা হয়ে যেতে পারে। সময় লাগে বাবা 3 মিনিট। সুবহানাল্লাহ 3 মিনিট, আলহামদুলিল্লাহ 3 মিনিট, লা ইলাহা ইল্লাল্লাহ 5 মিনিট, 3 3 6 আর হলো 5, আর হলো লা আল্লাহু আকবার হলো 3 মিনিট, কত হইল? 11, 3 14। এই 14 মিনিটের জিকির বা 15 মিনিটের জিকির আপনাকে শিখাইলাম। আপনি যদি এভাবে ভাঙ্গা ভাঙ্গা না পারেন, কমপক্ষে 100 বার এভাবে পড়ুন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই 4টা একবারে মিলায়া পড়লে আরেকটা ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কালেমা 4টা কেউ যদি তার জবান দ্বারা একটা বার উচ্চারণ করলো, তাহলে সূর্য যত জায়গায় আলো দেয়, সূর্য শুধু এই পৃথিবীর বুকে আলো দেয় না, অনেক গ্রহ নক্ষত্র এবং বিশাল এরিয়া জুড়ে আল্লাহ দুনিয়ার মধ্যে আলো দেয়। সূর্য যত জায়গায় জায়গায় আলো দেয়, সমস্ত জায়গা বিক্রি করলে যেই পরিমাণ মূল্য হয়, অথবা সূর্য যত জায়গায় আলো দেয় এর থেকেও বেশি দামি এই 4টা কালিমা একবার উচ্চারণ করলে সেই পরিমাণ নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেয়। পরকাল সাজানোর জন্য এই জিকিরগুলো আমার জীবনে কাজে লাগাইতে পারি বাবা। এই 60 বছরের জিন্দেগি আমরা পাইলাম, 60 বছর জিন্দেগি থেকে যারা বালেগ হইতে হইতে চলে যায় 15 বছর, আর তাকে 45 বছর, এই 45 বছরের ভিতরে মানুষ 3 ভাগের 1 ভাগ ঘুমায়, জায়গা 15 বছর থাকে, হলো 30 বছর। ওই 30 বছর জিন্দেগি সাজানোর জন্য আমি আমার দোকানকে ঘন্টার পর ঘন্টা সময় দিতে পারি, আমি আমার বাড়ি ঘরের মধ্যে দিনেও রাতে সব সময় দিতে পারি, আমি আমার চাকরির মধ্যে ঘন্টার পর ঘন্টা 12 ঘন্টা 16 ঘন্টা আমি ডিউটি করতে পারি। বাবা, দুনিয়াতে 30 বছর জিন্দেগি সুন্দর করে সাজানোর জন্য এত পরিশ্রম, আর পরকালটাকে সাজানোর জন্য আপনার সহজ জিকির আল্লাহ রাসূল জানায় দিয়েছেন। ও বান্দারা, তোমরা তোমার অবসর সময়টুকুন হয় যখন তখনই তুমি তোমার জবান দ্বারা এবং দিল দ্বারা তুমি তোমার রবের জিকির করো। তাহলে তুমি যদি অবসর সময়টুকুন জিকির দ্বারা পরিপূর্ণ করতে পারো, তাহলে আমি তোমার পরকালের জিন্দেগিকে তো আমি নেক দ্বারা পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। বাবা, আমাদের সময় কি করে পার হয়? টেলিভিশনের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে বসে গুনাহগার বিবিদের গান শুনতে থাকি, আর মোবাইল তো আছে অ্যান্ড্রয়েড, যখন আমরা হাতে নেই ঘন্টার পর ঘন্টা আমাদের জীবন থেকে চলে যাইতেছে।
কোনো এক সময় মৃত্যুর দ্বার প্রান্তে চলে আসতেছি বাবা। মৃত্যু কখনো কাউকে জানায় আসে না। আমরা যারা এখানে আছি মনে করছি আজকে নয় আগামীকাল পড়বো, এই বছর নয় আগামী বছর করব না। আগামী বছর হওয়ার পূর্বেই আমার সামনে মৃত্যু চলে আসতে পারে। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার মৃত্যু যে কোনো সময় চলে আসবে। মানুষের একটা নির্ধারিত সময় আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। ওই নির্ধারিত সময় আমার আপনার জানা নাই। যে কোনো মুহূর্তে আমাদের বাতির হায়াতের জিন্দেগির তেলটুকুন শেষ হয়ে যাইতে পারে। আমি যদি জমিনের বুকে হাঁটতে থাকি এক কদম সামনেও যাইতে পারবো না, এক কদম পিছনেও আমরা ফিরে যেতে পারবো না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথাই লাগে সিঁড়ি। এ মহারোগের চিকিৎসক নাই, নাই ঔষধ জগতে। এ মহারোগের চিকিৎসক নাই, নাই ঔষধ জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। কেউ ফিরাইতে পারবো না। আমরা যারা আছি এখানে, এখানে কি আপনাদেরকে জিজ্ঞাসা করলে কেউ একটা জবাব মনে হয় দিতে পারবেন না। তা হলো এই, আমরা যারা আছি আমাদের দাদার, যিনি দাদা ছিলেন তার কবর কোথায় আছে বলতে পারবেন? কেউ বলতে পারবেন? তাহলে দাদার দাদা তো আমি কখনো হব, আমার নাতি হবে, সেই নাতির ঘরের নাতি হবে, তখন আমার কবরটাও তো ভাবে নিশ্চিহ্ন হয়ে যাইতে পারে। আমি কবরের মধ্যে কারো সালাম নাও পাইতে পারি, দোয়াও নাও পাইতে পারি, কিন্তু বাবা যাদের জন্য এই সম্পদ আমি গঠন করে আমার হায়াতের জিন্দেগিটুকুন নষ্ট করে যাইতেছি, আর তারাই যদি আমাদের নাম না নেয়, আর 100 বছর পরে আমরা যারা এখানে আছি হয়তো বা 100 বছর পরে এখানে একজনও থাকবো না, আমাদের নাম নেওয়ারও কেউ থাকবে না, কিন্তু বাবা আমার সাথে 4টা সঙ্গী হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, বান্দা যখন মারা যায়, মারা যাওয়ার পর কবর পর্যন্ত 3টা জিনিস চলে যায়। একটা হলো তার আত্মীয় স্বজন কবর থেকে ফিরে আসে, আরেকটা হলো তার খাটিয়া, বহনকারী খাটিয়া, তাও ফিরে আসে। আরেকটা জিনিস চলে যায় তার বন্ধু হইয়া কবরের মধ্যে থাকে, কবর থেকে ফিরে আসে না। আর সেই বন্ধুটুকুন কবরে তাকে ঘুম পাড়ায়া দেয়, তাকে পাহারা দেয়, কবরের আযাব থেকে রক্ষা করে, কবরের সওয়াল জবাব তার জন্য সহজ করে দেয়। তাকে হাসরের ময়দানে তার বন্ধুত্ব পরিপূর্ণ অবস্থায় তাকে পাহারা দেয়, এবং জান্নাতে নেওয়া পর্যন্ত তারা বন্ধু বন্ধুর মতো থাকে। তা হলো নেক আমল। আল্লাহ রাসূল বললেন, কোন বান্দাকে যখন কবরে শোয়ায় দেওয়া হয়, তার মাথার দিক থেকে একজন মুয়াক্কেল দাঁড়ায়, তার পায়ের দিক থেকে একজন মুয়াক্কেল দাঁড়ায়, একজন ফেরেশতা দাঁড়ায়, আবার ডান দিক থেকে একজন ফেরেশতা দাঁড়ায়, বামের দিক থেকে একজন ফেরেশতা দাঁড়ায়। তারা কারা? তারা সেই বন্ধুগুলো কারা? আল্লাহ রাসূল বললেন, সারা জীবনের কোরআনে কারিমের তেলাওয়াতে কারিমার যে পরিমাণ নেক হবে, ওই পরিমাণ নেকি আপনার পাশে, মাথার পাশে পাহারাদার হিসাবে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। ডান পাশে আপনার সারা জীবনের সালাত, সারা জীবনের নামাজ, ফজর বাদ দেন নাই, জোহর বাদ দেন নাই, আসর বাদ দেন নাই, ফজর এশা বাদ দেন নাই, 5 ওয়াক্ত সালাত আপনি পড়েছেন। এই বছরও পড়েছেন, গত বছরও পড়েছেন, এর আগের বছরও পড়েছেন, মৃত্যুর দিন পর্যন্ত পড়েছেন বাবা। আবার বালেগ হওয়ার পর থেকে নামাজ বাদ দেন নাই। এমন শক্তিশালী মুয়াক্কেল আপনার ডান পাশে আল্লাহ পাক দাঁড় করায় দিবেন। সারা জীবনের নামাজ একত্র করা, যার নামাজ যত বেশি তার মুয়াক্কেল, তার ফেরেশতা, তার বন্ধু তত শক্তিশালী। ডান পাশে দাঁড়ায় যাবে। ডান পার্শ্বর দিক থেকে তখন যখন কবর মাটি চাপা দিতে আসবে, তখন নামাজ দাঁড়ায়া গিয়ে আপনাকে বাধা দিবে, আপনাকে বাঁচাইয়া দিবে, ঘুম থেকে উঠাতে দিবে না। বাম দিক থেকে মাটি যখন কবরের মধ্যে চাপ দিতে আসবে,
সারা জিন্দেগীর সারা জীবনের রোজা আপনার বাম পার্শ্বে দাঁড়ায় যাবে, আপনাকে চাপ দিতে দেওয়া হবে না। পায়ের দিক থেকে আসবে, ওই যে আপনি পড়লেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই চারটা তাসবিহ আপনার পায়ের দিক থেকে আপনাকে পাহারা দিবে। এই চার মুয়াক্কাল আপনাকে পাহারা দিয়া দেয়া যখন ঘুম পাড়ায় দিবে, কিছুক্ষণ পরেই আপনার একজন ফেরেশতা, দুইজন ফেরেশতা চলে আসবে তিনটা প্রশ্নের জবাব নেওয়ার জন্য। তিনটা প্রশ্নের জবাব, যারা নাকি নামাজ বাদ দেয় নাই, রোজা বাদ দেয় না, জিকির থেকে আল্লাহর জিকির দ্বারা জবান এবং দিলকে তরতাজা রাখছে, দান সদকা করছে, কোরআনে কারিমের তেলাওয়াত দৈনিক সকালে ও বিকালে পাঠ করেছে, তাদের প্রশ্নের জবাব আল্লাহর পক্ষ থেকে এই চার ফেরেশতা দিয়ে দিবে না, এর থেকে বেশি শক্তিশালী হইলে আল্লাহ পাক নিজে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। প্রমাণ স্বরূপ জেনে নিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী উম্মে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওসিয়ত করলেন, ওগো আল্লাহর হাবিব, আমি যখন মারা যাই, আমাকে যখন কবরে শোয়ায় দিবেন, মালাকুল মউতের তিনটা প্রশ্নের জবাব আমি কি করে দেব? আমি খুব ভয় পাই, আমার তো কোনো আমল নাই। আপনি এই তিনটা প্রশ্নের জবাব না দিয়ে আমার কবর থেকে চলে আসবেন না, আপনি আমাকে কথা দেন। আল্লাহর হাবিব মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কথা দিলেন, বললেন, যাও যাও, তুমি নিশ্চিন্তে দুনিয়াতে চলাফেরা করো, আমি তোমাকে কবরে রাইখা তোমার তিন প্রশ্নের জবাব না দিয়ে আমি কখনো আসবো না। আল্লাহ রাসূলের সেই বান্ধবী দুনিয়া থেকে চলে গেলেন, কবরের মধ্যে শোয়া দেওয়া হলো, দাফন কাফন করা হলো, আত্মীয় স্বজন কবর ছেড়ে চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে রইলেন, দীর্ঘক্ষণ বসে রইলেন, কোনো ফেরেশতা আসে না। আল্লাহ রাসূল চিন্তিত হয়ে গেলেন। চিন্তিত হইতে না হইতেই ইতিমধ্যে জিবরাইল আমিন সংবাদ নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ করে কেন আপনি বসে রইলেন? জিবরাইল, ওগো বন্ধু, আমার এই কলিজার টুকরাকে, আমার এই বান্ধবীকে, আমার স্ত্রীকে আমি কথা দিয়েছিলাম, কবরের সওয়াল জবাব আমি দিয়ে দিব তার পক্ষ থেকে, কিন্তু কোনো ফেরেশতা আসে না, কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে না। আমি তো চিন্তিত হয়ে গেছি, আমি তো আমার ওয়াদা ঠিক রাখতে পারতেছি না। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিশ্চিন্তে বাড়িতে চলে যান। খাদিজার আমল এত ভালো, এত ভালো, এত সুন্দর, আপনাকে সকল দিক থেকে তার সম্পদ দিয়া সহযোগিতা করছে, দান সদকা তার পায়ের দিকে দাঁড়ায় গেছে, আর তার সারা জীবনের নামাজ ডান দিকে দাঁড়ায় গেছে, সারা জীবনের রোজা তার বাম দিকে দাঁড়ায় গেছে, সে সকালে ও বিকালে কোরআনে কারিমের তেলাওয়াত করত, তার মাথার দিকে দাঁড়ায় গেছে। এই চার মুয়াক্কিলের কাছে কোনো ফেরেশতা আসে নাই, আল্লাহ পাক নিজে ওই ফেরেশতার তিন প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি যদি আপনার জীবনটুকুন গুনাহমুক্ত গঠন করতে পারেন, আপনার জীবনটুকুন যদি জিকির দেয়া পরিপূর্ণ করতে পারেন, অবসর সময়টুকুন যদি জিকির দেয়া কাজে লাগান, তাহলে আশা করা যায় আপনার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেই তিন প্রশ্নের জবাব দিয়ে দিবেন। এই জন্য যখনই অবসর হয় তখনই পড়ব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই একটু জোরে সোরে পড়েন, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, লা ইলাহা, 7:30 আযান করবে। আচ্ছা, ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই চার তাসবিহ জিকির শিখাইলাম আপনাদেরকে। এই চার তাসবিহ জিকির আমার পীর সাহেবের দেওয়া, আমার দাদা পীর সাহেবের দেওয়া, অন্যান্য উলামায়ে হকদের দেওয়া। আসলে মূলত তাদের পীর সাহেবদের এই জিকির না, এই জিকির আমার আপনার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাই দিয়ে গেছেন। এটা কোনো পীর বাপ দাদার ওয়ারিশ না।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখায়া দেওয়া জিকির। আর 100 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ। সবাই পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে আসছে দৈনিক 70 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। আবার অন্য হাদিসে আসছে 100 বার পড়তেন। আবার যখন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত এই সূরা যখন নাজিল হইল, আল্লাহ রাসূল এরপরে 23 দিন জীবিত ছিলেন। এই 23 দিনের মধ্যে আল্লাহ রাসূলের ঠোঁট এবং জিহ্বা একটা জিকির দিয়া নড়তো। আপনাদেরকে জানায়া দেই সেই জিকিরটুকুন কি? হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কি হলো? যখন আপনার দিকে তাকাই তখনই দেখি আপনার ঠোঁট এবং জিহ্বা নড়ে। কি দিয়া ঠোঁট জিহ্বা নড়ে? কোন জিকির দিয়া ঠোঁট জিহ্বা নড়ে আপনার? অথচ এত জিকির এত এই বয়সে কেন করা লাগবে? জীবনের শেষ প্রান্তে এসে এই জিকির বেশি বেশি কেন করা লাগবে? আল্লাহ পাক তো আপনার অগ্রপশ্চাতের সকল গুনাহ ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছেন। আপনি কেন বেশি বেশি করবেন? আর কেন বেশি বেশি আপনার রবকে ডাকবেন? কোন জিকির দিয়ে আপনার ঠোঁট জিহ্বা নড়ে? আর আমাদের ঠোঁট জিহ্বা কি দিয়া নড়ে? পান খায়া আর বিড়ির টান দিয়ে আমাদের ঠোঁট এবং জিহ্বা নড়ে, ঠিক না? আর আল্লাহ রাসূলের ঠোঁট জিহ্বা কি দিয়ে নড়তো? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উম্মে সালামা, আমারনি রব্বি আরবাআতা আশিয়া, আমার রব আমাকে 4টা জিকির বেশি বেশি পড়তে আদেশ করেছেন। ওগো আমার হাবিব, দুনিয়ার কোন মানুষ এই 4টা জিকির পড়ুক বা না পড়ুক, আপনি পড়ুন, আপনি পড়ুন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ওগো উম্মে সালামা, আমার রব আমাকে বললেন, হে হাবিব আমার, দুনিয়ার কোন মানুষ আমার পবিত্রতা ঘোষণা করুক বা না করুক, অন্তত আপনি পড়ুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষ আমার প্রশংসা করুক বা না করুক, আপনি পড়ুন আলহামদুলিল্লাহ। সবাই পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া আস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি। দুনিয়ার কোন মানুষ গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য আস্তাগফিরুল্লাহ পড়ুক বা না পড়ুক, অন্তত আপনি পড়ুন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হে সালামা, আমি 4টা জিকির একত্রে মিলায়া আমি পড়ি, আপনারাও পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পড়েন, মুখস্থ করেন। 4টা জিকির মিলায়া 100 বার আমি পড়ি। এই জন্য আপনাদেরকে আদেশ করতে পারি। যদি আদেশ এই জন্য করতে পারি, আমি যা আমল করি এর থেকে বেশি যদি বলি, তাহলে কাল কিয়ামতের দিন এই কাতেবের জিহ্বাটুকুন টান দেয়া ধরে আগুনের কেচি দ্বারা কেটে ফেলবে। হে বান্দা, তুই মানুষদেরকে বললি, তুই তো পড়লি না, আমলটা করলি না। এই জন্য আমার মিস হয় না। এই 4টা জিকির মিলায়া এর সাথে সাথে আরেকটা জিকির আমি পড়ি, গরিব মানুষ আল্লাহ পাক যেন সচ্ছল করে দেয়, এই জন্য পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই 4টা জিকির পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মনে থাকবে? এই 4টা জিকির কেউ যদি তার জবান দ্বারা একটা বার পড়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোয়ার সময় কেউ যদি এই 3 বার এই জিকিরটুকুন পড়ে, তাহলে তার সারা দিনের সমস্ত গুনাহসমূহ মাফ হয়ে যায়। আর রাত্রিবেলা পড়া সকালবেলা যদি পড়ে ফজরের পর, তাহলে রাত্রিবেলা যদি কোনো গুনাহ হয়ে থাকে সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 100 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ। আর আল্লাহ রাসূলকে কোন উম্মত যদি ভালোবাসে, ও উম্মত, তাহলে আমার সুন্নত স্বরূপ তোমরাও 100 বার পড়ো আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। দৈনিক 100 বার আস্তাগফিরুল্লাহ আমি যদি পড়তে পারি, আল্লাহ পাক একবার আমার জীবনে দৈনিক কিছু না কিছু গুনাহ হয়ে যায়, গুনাহটুকুন একবার আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে বাচ্চারা যেভাবে
কাঠ পেন্সিল দিয়া লেখার পর ভুল হইলে কলমের পিছনে রাবার থাকে, রিমুভার, ওই রিমুভার দা ঘষা তার ভুল লেখাটুকুন উঠাইয়া দেয়। এই রিমুভার হলো আস্তাগফিরুল্লাহ। বান্দা তুমি গুনাহ করবা, এটাই স্বাভাবিক। তোমার গুনাহ উঠানোর জন্য, তোমার গুনাহ দৌত করার জন্য হলো আস্তাগফিরুল্লাহ। যে যত বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করবে তার জীবন তত গুনাহমুক্ত। সুবহানাল্লাহ। আর যদি আমি গুনাহমুক্ত হতে পারি, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের সামনে থাকবে এক প্রকার লোক, ডান পার্শ্বে থাকবে আরেক প্রকার লোক, বাম পার্শ্বে থাকবে আরেক প্রকার লোক। বাম পার্শ্বের যারা থাকবে তাদের বিনা হিসাবে আল্লাহ পাক জাহান্নাম দিয়ে দিবেন, আর ডান পার্শ্বে যারা থাকবে তাদেরকেও আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আর যারা অগ্রভাগের লোক থাকবে, সামনে থাকবে সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। যারা সামনে ভাগে থাকবে তাদের মধ্যে কোনো গুনাহ থাকবে না, তাদের বন্ধু থাকবে নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। তারাই থাকবে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে জান্নাতুল ফেরদাউসের মেহমানে যদি আমরা হতে চাই, তাহলে জীবনকে গুনাহ মুক্ত রাখতে হবে। চোখের গুনাহ সবার আগে বন্ধ করতে হবে, জবানের গুনাহ বন্ধ করতে হবে, আর দিলের কল্পনার গুনাহ বন্ধ করতে হবে। আমি 3 জায়গার গুনাহ যদি বন্ধ করতে পারি, আমার জবানের গুনাহ যদি বন্ধ করতে পারি, চোখের গুনাহ যদি আমি বন্ধ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে একটা পুরস্কার দিয়ে দেয়। তা হলো বান্দা যখন হাত তুলে যখন যা কিছু চাইবে, তখন আল্লাহ পাক তখন তাকে দুনিয়াতেও দিয়ে দেয়, পরকালেও দিয়া দিবে, কবরেও দিয়া দেবে, হাসরেও দিয়া দেবে, এবং জান্নাতুল ফেরদাউস তার ভাগ্যে সুনসিব করে দিবে।